আসসালামাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই শেজাস মম। চিকেন ফ্রাই সেটা তো অনেকভাবেই করা যায়, কিন্তু সত্য বলতে কি অনেক রকম ঝুটঝামেলার কারণেই বেশ কিছু স্টেপ আমরা রেসিপি থেকে বাদই দিয়ে দিই। কারণ বাসায় এই চিকেন ফ্রাই তৈরি করতে গেলে এত রকম ঝামেলা করা আসলে হয়ে ওঠে না। তো আজকের এই রেসিপিটি থাকছে একদম সহজ এবং সিম্পলভাবে বেসিক কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে চিকেন ফ্রাইয়ের রেসিপি, যেটা অবশ্যই আপনাদের ভালো লাগবে আর টেস্টও কিন্তু এটা একেবারে বাজিমাত। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আচ্ছা, চিকেন ফ্রাই তৈরি করতে গেলে লবণে কম বেশি হয় না এমন কজন আছেন বলেন তো? আমি জানি এমন প্রবলেমেই সব থেকে বেশি পড়তে হয় হয়তো। এটারও কিন্তু একটা শর্টকাট সমাধান আছে। যদিও আমি মুরগিটা কিচেন স্কেল দিয়ে ওয়েট করে নিচ্ছি, কিন্তু আমার মতো যার কিচেন স্কেল নেই তারা মুরগিটা লাইভ অবস্থায় যে ওজনে কিনবেন, মুরগিটা প্রসেস করার পরে তার থেকে 38 থেকে 40% ওয়েট বাদ দিলে আপনার প্রসেস করা মুরগির ওয়েট বের হয়ে আসবে। আমার মুরগিটার লাইভ অবস্থায় ওজন ছিল 1 কেজি 600 থেকে 700 গ্রামের মতো, আর এটা প্রসেস করার পরে ওজন দাঁড়িয়েছে প্রায় 1 কেজির মতো। 1 কেজি মুরগি ম্যারিনেটের জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি। একটি বোলে নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ করে আদা বাটা, রসুন বাটা এবং মরিচের গুঁড়া। 1 কেজি মাংসের জন্য 1 টেবিল চামচ লবণের প্রয়োজন হবে, কিন্তু আমি এখানে ব্যবহার করছি 1.5 টেবিল চামচ লবণ, কারণ এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস ব্যবহার করছি আর সয়া সসেও কিছুটা লবণ থাকে। হাফ চা চামচ ব্যবহার করছি ভাজা গরম মশলার গুঁড়া, এখানে জিরা, দারচিনি এবং ছোট এলাচ মিক্সড করা আছে। কালারটা সুন্দর আসার জন্য এখানে 1/4 চা চামচ পরিমাণ অরেঞ্জ ফুড কালার ব্যবহার করছি, তবে ফুড কালার না থাকলে বা আপনারা ব্যবহার করতে না চাইলে এখানে ফুড কালারের পরিবর্তে হাফ চা চামচ হলুদের গুঁড়া ব্যবহার করতে পারেন। এবার একটা চামচ দিয়ে সব মশলাকে একসাথে খুব ভালো করে মিক্সড করে নিলাম। তারপরে এই চিকেনে মশলাগুলো ঢেলে দিচ্ছি। আপনাদের কাছে যদি সয়া সস না থাকে সেক্ষেত্রে অবশ্যই 1 কেজি মাংসের জন্য 1 টেবিল চামচ লবণ ব্যবহার করবেন, তাহলে কিন্তু লবণের পরিমাণটা একেবারে পারফেক্ট থাকবে। এবার মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যদিও আমি চিকেনটা রেগুলার কাট করেছি, কিন্তু তারপরও রানের এই অংশটা একটু চিড়ে দিয়েছি, এতে করে মশলাটা ভালো মতো ঢুকে। এবার চিকেনটাকে মশলার সাথে মেরিনেট হতে দিতে হবে 1 ঘন্টার জন্য। এই 1 ঘন্টায় এটাকে ফ্রিজে দেওয়ার কোনো প্রয়োজন নেই, তবে আমি আসলে করি কি, যেদিন চিকেন ফ্রাই করব তার আগের রাত্রেই চিকেনটাকে মেরিনেট করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিই, এতে করে চিকেনটা খুব ভালো মেরিনেট হয়। তো আমি যেহেতু চিকেনটা আগের রাত্রেই মেরিনেট করে রেখেছিলাম, তাই এটা ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে চিকেনটা বের করে নিয়েছি। এবার চিকেনটা কোটিংয়ের জন্য সেকেন্ড স্টেপে দিয়ে দিচ্ছি 1/4 কাপ বেসন, 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম। সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এবারে সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে একসাথে মাখিয়ে নিব। আর যদি আপনাদের কাছে বেসন না থাকে সেক্ষেত্রে সমপরিমাণ আটা বা ময়দা ব্যবহার করতে পারেন, তবে বেসনটা দিলেই টেস্টটা বেশি ভালো হয়। ইনগ্রেডিয়েন্টসগুলো যদি একটু ড্রাই মনে হয় সেক্ষেত্রে সামান্য একটু পানি অ্যাড করে দিতে পারেন, তবে সেটা খুব বেশি না। এই সব কিছুকে আবারও একসাথে খুব ভালো করে মিক্সড করে নিলাম। আর মাখানোর পরে এটা ঠিক এইরকম হবে দেখতে। চিকেনের গায়ে কিন্তু দেখুন খুব বেশি পরিমাণ ব্যাটার লেগে নেই। তো এটাকে এবার আর মেরিনেট না করে সরাসরি ভাজতে চলে যাচ্ছি। চিকেনটা ভাজতে হবে ডুবো তেলে। পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালো মতো গরম হয়ে আসলে তারপরে একটা একটা করে চিকেনগুলা দিয়ে দিচ্ছি। আর খেয়াল রাখতে হবে যেন দেওয়ার সময় চিকেনগুলা একটার গায়ের সাথে আরেকটা লেগে না যায়। চুলার জালটা মিডিয়াম লোতে রাখতে হবে। যেহেতু চিকেনগুলা ডুবো তেলে ভাজা হচ্ছে তাই খুব বেশি নাড়াচাড়ার প্রয়োজন নেই। এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে। আর চিকেনগুলা ভাজতে টোটাল আমার সময় লেগেছে 10 থেকে 12 মিনিট। এর মধ্যেই কিন্তু পারফেক্টলি চিকেনগুলা কুক হয়ে গেছে। চিকেনগুলো 10 থেকে 12 মিনিটের বেশি ফ্রাই না করাই ভালো, এতে করে কিন্তু চিকেনগুলো ভেতর থেকে বেশি ড্রাই হয়ে যায়। একটা স্টেইনারে তেলগুলো ছেঁকে নিয়ে চিকেনগুলো একটা কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নিয়েছি। তো আমি মেরিনেট করা সবগুলো চিকেনকে একবারে না ভেজে দ্বিতীয় ব্যাচে বাকি চিকেনগুলো ভেজে নিচ্ছি ওই একই তেলে। একইভাবে সবগুলো চিকেন ভাজা হয়ে গেলে এবার গরম গরম পরিবেশনের পালা। এই চিকেনগুলো এমনি এমনিও স্ন্যাক্স হিসাবে খেতে পারেন, আবার চাইলে ফ্রাইড রাইসের সাথেও পরিবেশন করতে পারেন। আর ফ্রাইড রাইসের একটা রেসিপি আমি গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছি। এই ভিডিও শেষে ইন্ড স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সেও সেই রেসিপির লিঙ্কটা আমি দিয়ে রাখবো। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনারা বাসায় এই সহজ রেসিপিটি তৈরি করবেন।
আর সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।